পড়লে জীবনের গুনাহ ক্ষমা হয়। নবী গো আপনায় ভালোবাসলে দোজখের আগুন হারাম হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম পেশ করি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উম্মত হতে পেরে আমরা মুসলমান জাতি, আমরা জীবনে ধন্য হলাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহে একটা দিন উপহার দিয়েছেন। সেই দিনটা হলো জুমার দিন। এই জুমার দিন আমাদের সামনে আসে জীবনের গুনাহ মাফ করানোর জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনটাকে দিয়েছেন গরিবের জন্য হজ হিসেবে। বলেন না সুবহানাল্লাহ। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা শরীফ যায় হজ করার জন্য। কোনো একটু সমস্যা হয়, যে কোনো একটু কারণে তার হজটা কবুল হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই জুমার দিন আমার কোন উম্মত যদি মসজিদে পবিত্রতা অর্জন করে মসজিদে যায় আদব রক্ষা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সালাম ফিরানোর সাথে সাথে তার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি কবুল হজের সওয়াব লিখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকর গুজার হচ্ছি যে আমাদেরকে আল্লাহ মসজিদে আজকে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর হুকুম পালন করার নিমিত্তে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, মসজিদে যখন আজান হয়, হজরের সময় যখন মুয়াজ্জিন ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। শয়তান তখন হাজির হয়ে যায়। শয়তান বিছানায় এসে এমন সুন্দর একটা ঘুমের ভিতরে স্বপ্ন দেখায়, আর শয়তান হাত পাও টেপাটেপি শুরু করে, কয় মিয়া ভাই তুমি এখন আর মসজিদে যাইও না, এই ঠান্ডার মধ্যে তোমার ঠান্ডা বাইরে যাইব, তোমার শ্বাস বাড়বে, তোমার শরীরে ব্যথা বাড়বে, তার থেকে আমি তোমাকে আরামের ঘুমে আরামের মধ্যে হাত পাও টিপে দিচ্ছি, তুমি আরাম করো, ঘুমাইয়া মসজিদে যাইও না। আর আমরা সুন্দরভাবে ঘুমাইয়ে থাকি। মজার স্বপ্ন তখন আমাদের সামনে এসে হাজির হয়। একটু জোরে বলেন না ঠিক কিনা? ভোর রাত্রে যখন মুয়াজ্জিন আজান দেয় ফজরের সময়, তখন দেখেন ঘুমটা কি চেঁচাচ্ছে, হ্যাঁ? এরপরে কম্বলটা তখন গরম হয়ে যায় বেশি, আবার একটু স্বপ্নের মধ্যে মজার স্বপ্ন দেখা হয়। যোহরের নামাজের আজান হলো, মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আমরা যদি প্রশ্ন করি নামাজের দিকে আসলে কি হবে,
পরবর্তীতে বলে হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, নামাজ পড়ো, আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও, তোমার মঙ্গল হবে, তোমার কল্যাণ খুলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে জুমার দিন, গুনাহ মাফের দিন, হজের দিন। আজকে কিছু সংখ্যক মুসল্লি আসবে না। বুঝতে হবে তাদের কপালটা হচ্ছে পোড়া কপাল। কারণ তারা আজকে বুঝতেছে না জুমার নামাজের কি ফজিলত, আমাদের জীবনের কি অধ্যায়ে জুমার নামাজ দখল করে আছে। আজকে অনেক পোড়া কপালে মুসলমান বুঝতে পারবে না, বিদায় জুমার নামাজে আসবে না। আবার কিছু লোক হাজির হয়ে যাবে, সবার শেষে আসবে, ঘড়ির দিকে তাকাবে। কিন্তু আল্লাহর হুকুম ছিল ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে আমার বান্দাগণ, যখন মসজিদে মুয়াজ্জিন জুমার দিনে আযান দেয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', ফাসআউ, অতি দ্রুত ছুটে যাও, ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', আল্লাহর স্মরণে। কার স্মরণে? আল্লাহর স্মরণে চলে যাও। ওয়া যারুল বাই', এই শব্দ দ্বারা বোঝানো হয়েছে দুনিয়াবি সব কিছু ছেড়ে দিয়ে অতি দ্রুত মসজিদে চলে যাও। শয়তান হাজির হয়ে যায়। জামাত দেড়টায়, এত তাড়াতাড়ি যাইয়া তারপরে কি করবি? ঘড়ির দিকে তাকাই আমরা, জামাত দেড়টায়, 1:30 বাজলে পরে যাব। মুসল্লি 1টা 25, 26, 27 বাজলে পরে হাজির হয়। ঘড়ির দিকে তাকায়, ইমাম সাহেব একটু বয়ান করতে করতে দেরি হলো, গায়ের মধ্যে শয়তান জ্বালা ধরাইয়া দেয়। আছে না? আছে। তার মানে বুঝতে হবে শয়তান তাকে একটু লড়ায়, শয়তানে একটু খোটায়। মসজিদে আসছি, জাস্ট হাজিরা দিয়েছি, আর কিছু দরকার নাই। যদি মুসল্লির কাছে বলা হয় যে গত শুক্রবারে, গত জুমায় কোন বিষয়ে আলোচনা করা হয়েছিল, একজন মুসল্লি আপনারা বলতে পারবেন কি? আমার সন্দেহ। কিন্তু আপনারা বলতে পারবেন হুজুর কেন দেরি করলো। তার মানে হবে শয়তান আপনাদেরকে খোটায়, লড়ায়। রাগ করতেছে? সম্মানিত হাজির, শয়তান যে আমাদেরকে ধোঁকা দিবে, এটা আমাদের সৃষ্টির পূর্ব থেকেই। শয়তানকে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছে, সেই দিন শয়তান আল্লাহর কাছে 4টা দাবি করেছিল। কয়টা দাবি? কয়টা দাবি? 1 নম্বর দাবি হলো, শয়তান আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন, আমি তো 9.5 লক্ষ বছর বন্দেগী করেছি আল্লাহ, এই ইবাদত বন্দেগীর বদৌলতে আপনি কি আমাকে কিছু দিবেন না? আল্লাহ বলতেছেন কি লাগবে তোর? বলতেছে আল্লাহ গো, 4টা বিষয় আমি আপনার কাছে দাবি করতে চাই। আল্লাহ বলেন কি করবি বল? 1 নাম্বার দাবি করেছিল, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত আপনি হায়াত দিবেন। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত আপনি হায়াত দিবেন, যাতে করে কিয়ামত পর্যন্ত আপনার বান্দাদেরকে আমি জাহান্নামের দিকে ধোঁকা দিয়ে নিয়ে যেতে পারি। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। 2 নাম্বার দাবি হলো, শয়তান বলতেছে, রব্বুল আলামিন, আমি মানুষকে বিভ্রান্তি করব, পথভ্রষ্ট করব, আপনার পথ থেকে দূরে সরাইয়া নেব। আল্লাহ গো, আপনি কখনো বাধা দিতে পারবেন না। আল্লাহর কাছে কত সুন্দর দাবি করতেছে শয়তান। 3 নাম্বার দাবি হলো, বলতেছে আল্লাহ 9.5 লক্ষ বছর আপনার বন্দেগী করেছি, আপনার ফেরেশতাদের মুআল্লিম, শিক্ষক হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। আল্লাহ গো, আমি মানুষের চোখের আড়ালে
তাদের অন্তরের মধ্যে আর মস্তিষ্কের মধ্যে আমি ঢোকার শক্তি আপনার কাছে চাই। এরপরে বলতেছে আল্লাহ, আমি মানুষের অন্তরের মধ্যে আর মস্তিষ্কের মধ্যে ঢুকে তারপরে চোখের অগোচরে আমি তাদেরকে এমন ভাবে কলহ বিভেদ সৃষ্টি করে দেব, কিন্তু আল্লাহ আমাকে যেন কেউ দেখতে না পায়। শয়তান এই যে ভাই যে কোনো একটা ব্যাপারে, একটু ক্ষুদ্র একটা ব্যাপারে, মনে করেন একটা বাঁশ বড় ভাইয়ের ক্ষেত থেকে ছোট ভাই কেটে নিয়েছে, বড় ভাই বাসায় নাই, বড় ভাই আসার সাথে সাথে ভাবি কইতেছে, এই শুনছনি তোমার বাঁশ নিয়ে গেছে তোমার ছোট ভাই, মাথায় তো পুরোপুরি রাখ, আমার বাঁশ নিয়ে নিলি। একটা বাঁশের দাম কত? 100 টাকা। বড় ভাই সুন্দর করে যাইয়া বাঁশের লাঠি একটা নিয়ে ছোট ভাইয়ের মাথার উপরে দিল বাড়ি। ছোট ভাই শেষ। তার মানে হলো কি, এই কাজটা হলো শয়তানের কাজ। কার কাজ? শয়তান এমন ভাবে মানুষকে বিপদগ্রস্ত করে দেয়। 4 নাম্বার দাবি হলো, কিয়ামত পর্যন্ত আমার অনুসারীদেরকে আল্লাহ আপনি খাবারে কখনো কষ্ট দিবেন না। আল্লাহ শয়তানের কাছে, শয়তান আল্লাহর কাছে রিজিক চায়। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে সহ আমার যত অনুসারী রয়েছে আপনি কাউকে কখনো খাবারে কষ্ট দিবেন না। আল্লাহ বলছেন, যা, তোকে আমি সব দাবিগুলো আজকে পূরণ করে দিলাম। তবে শয়তান মনে রাখিস, ইন্নাকা রাজিম, তুই হচ্ছে চিরপথভ্রষ্ট, তুই চির অভিশপ্ত, তোর জন্য রয়েছে পরকালে জাহান্নাম। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে সেই পথ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শয়তানের পথ, আরেকটা রয়েছে আল্লাহর পথ। কয়টা পথ? 2টা পথ রয়েছে আল্লাহর জমিনে। একটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, যেই পথটা হচ্ছে আল্লাহর পথ, আর একটা হচ্ছে শয়তানের পথ। আল্লাহ গো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোন সূরা? সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূরাতুল ফাতিহার মধ্যে আমরা প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ গো, আপনার সিরাতাল মুস্তাকিমের দিকে আপনি আমাদেরকে দিক নির্দেশনা দেন। আল্লাহ রব্বুল আলামিনের কালাম থেকে জানতে পারলাম সিরাতাল মুস্তাকিম কি। এরপরে বলতেছেন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল লাযীনা, সিরাতাল মুস্তাকিম হচ্ছে সেই পথ যেই পথে আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ গেছে চলি। কোন পথ? নবীদের পথ। নবিয়্যিন, মিনান নবিয়্যিন, সিদ্দিকিন ও শুহাদা ও সালিহিন। 4 শ্রেণীর লোক, মিনান নবিয়্যিন ও সিদ্দিকিন। এক কথায় হলো নবীগণ, সাহাবা আজমাইন এবং সিদ্দিকিন। এরপরে তারপরে হচ্ছে তাবিন বা ওলিয়া, উলিয়া সমসাময়িক উলিল আমর, আল্লাহর ওলিগণ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপরে অটল থাকার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মানুষকে শয়তানের পথ থেকে ফিরিয়ে রাখার জন্য, সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য প্রথম পাঠাইছেন আল্লাহ তাদের নবীগণ। কাদেরকে? নবীগণ পাঠাইছেন। তার সেই ধারাবাহিকতায় প্রথম নবীর নাম কি আমাদের? হযরত আদম আলাইহিস সালাম। প্রথম নবীর নাম কি? হ্যাঁ মুসলমান, জানেন না আপনারা? একজন বলল কেন? প্রথম নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোন নবীর উম্মত? আমরা কোন নবীর উম্মত?
আমাদের নবী যখন আগমন করেছিলেন তার 500 বছর পূর্বে একজন নবী এসেছিলেন, তার নাম ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম কি জানেন? ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি করে জানবেন? আপনারা তো মাথা খেয়াল কান ভালো করে পরিষ্কার রাখেন না। ঈসা আলাইহিস সালামের আব্বার বিনা বাপে সে আল্লাহ দুনিয়ায় পাঠায়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের আব্বা ছিল আদম আলাইহিস সালামের আব্বা ছিল, মা ছিল আদম আলাইহিস সালামের মা ছিল না। ঈসা আলাইহিস সালামের মা ছিল, নাম ছিল মরিয়ম আলাইহিস সালাম। নাম কি? মরিয়ম আলাইহিস সালাম। হযরত মরিয়ম আলাইহিস সালাম একদিন বৃদ্ধ বয়সে ডাক দিয়া বলতেছে, বাবা ঈসা, শরীরটা বেশি ভালো লাগতেছে না, কিছু ফল খাইতে মন চাইতেছে, কিছু ফল খাইতে মন চাইতেছে, বাবারে কিছু ফল এনে দাও, আমি খাবো। ঈসা আলাইহিস সালাম সেই ফল সংগ্রহের জন্য জঙ্গলের দিকে চলে গেলেন। জঙ্গলের দিকে চলে গেলেন। ঈসা আলাইহিস সালাম যাওয়ার সাথে সাথে মালাকুল মউত হাজির হয়ে গেছে। মালাকুল মউত আমাদের কাছে আসবে না? মালাকুল মউত আমাদের কাছে আসবে, সালাম দিবে না, এসে আমাদেরকে বলবে না যে আপনারা কেমন আছেন চাচা, মিয়া ভাই কেমন আছেন, বলবে না মালাকুল মউত? মরিয়ম আলাইহিস সালামকে সালাম দিলেন। সালাম দিয়ে তারপরে বলতেছেন, আপনাকে নেওয়ার জন্য আমি এসেছি, আল্লাহর হুকুম হয়েছে, আপনার সময় শেষ, আপনি মরণের জন্য প্রস্তুত হয়ে যান। মরিয়ম আলাইহিস সালাম কি আধা ঘন্টা আগে জানতো যে তার ওই সময় মরণ হবে? আরে আপনারা কি জানেন যে কবে মরণ হবে? মরণের জন্য আপনাদের আমাদের কোনো প্রস্তুতি নাই, কিন্তু শয়তান একটু চাবি দেয়, সেই শয়তানের চাবিতে আমরা সুন্দরভাবে ঘুড়ির মতো উড়িয়ে বেড়াই। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, কার আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহর এই মানুষগুলোকে দিয়া আমাদেরকে দিয়া ফুল বাগানের মতো সাজিয়ে রেখেছেন, কিন্তু ফুল বাগানে কখন কি দরকার ফুল বাগানের মালিক ছাড়া আর কেউ জানে? ফুল বাগানের মালিক ছাড়া আর কেউ জানে না ফুল বাগানে কখন কি দরকার। একটা ফুলের হায়াত কতদিন, একটা গোলাপ ফুল কতদিন পরে ফুটবে, কতদিন পরে ঝরে যাবে আমরা জানি? সঠিকভাবে আমরা জানি না। একমাত্র জানে সেই লোক যে ওই বাগানের পরিচর্যা করে। আমাদের কখন মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে আমরা কেউ জানি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কবে? রাসূলের কাছে জিজ্ঞেস করতেছেন, মাতাস সাআ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে? আল্লাহ রাসূল কিয়ামত কবে ওইটা বলেন নাই। কিয়ামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করছো, কি জোগাড় করছো? আচ্ছা চুপ করে বসে আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে এইটার জন্য, মরণের জন্য, কিয়ামতের জন্য আমি রব্বুল আলামিন আমার কোনো কিছু নাই, তবে আমি কিয়ামতের জন্য প্রস্তুত করে রেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিবকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম হযরত মারইয়াম আলাইহিস সালাম বলতেছে, আমার ছেলে ঈসাকে আমি একটু পাঠাইছি বাইরে ফল তোলার জন্য, একটু অপেক্ষা করেন, আমাকে একটু সময় দেন। আমার ঈসা যখন আসবে, আমার একমাত্র সন্তান, আমি তাকে কিছু ভবিষ্যৎবাণী, তার কাছে কিছু আমি কথা, তার কাছে কিছু দাবি রেখে যাব, শেষ দেখাটা করে যাব।
মালাকুল মাউত বলতেছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর বাণী, কার বাণী? আল্লাহর বাণী। মালাকুল মাউত বলতেছেন আপনার সময় হয়েছে, আপনাকে আর অবকাশ দেওয়া যাবে না, আপনাকে আর সময় দেওয়া যাবে না। মালাকুল মউত যখন আমাদের সামনে আসবে, আমাদের কি কোনো ছুটি দিবে নাকি? কোনো সময় দিবে? কোনো সময় দিবে না, কোনো সুযোগ দিবে না। একমাত্র সুযোগ পেয়েছিলেন মুসা আলাইহিস সালাম। গত সময় বলছিলাম না, একমাত্র কিছু সময়ের জন্য সুযোগ পেয়েছিলেন মুসা আলাইহিস সালাম। ওই দিকে যাচ্ছি না বন্ধু। মুসা আলাইহিস সালাম তো মালাকুল মউতকে একটা থাপ্পড় দিয়া চোখ পর্যন্ত বের করে দিয়েছে। কত পাওয়ারফুল ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন আল্লাহর দরবারে। ঈসা আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন ফল ফ্রুট সবকিছু নিয়ে। মা তো নাই, ফল ফ্রুট নিয়ে আসছে কিন্তু মা তো দুনিয়ায় নাই। মা তো আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এখন ঈসা আলাইহিস সালামের মা ছাড়া কেউ ছিল? বাপ ছিল না, ভাই ছিল না, বোন ছিল না, কেউ ছিল না। ঈসা আলাইহিস সালাম এসে দেখতেছে মা ঘুমাইতেছে, ভাবতেছে মা মনে হয় ঘুমিয়ে গেছে। এখন ডাকাডাকি করা যাবে না। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ভাবতেছে এতক্ষণ তো ঘুমাইতে পারে না, একটু নাড়াচাড়া দিল। নাড়াচাড়া দেওয়ার পরে দেখতেছে সব লড়তেছে। সম্মানিত হাজিরিন, মা বাবার কাঁধে যখন সন্তানের লাশ, অথবা সন্তানের কাঁধে যখন মা বাবার লাশ, তখন দুনিয়ায় এর থেকে বড় বোঝা আর কিছু হতে পারে না। মা ছাড়া দুনিয়ায় তার কেউ ছিল? মা ছাড়া তার দুনিয়ায় কেউ ছিল না, আত্মীয় স্বজন ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছেন, কান্নাকাটি করতেছেন। কান্নাকাটি করে কিছুক্ষণ পরে উনি কিছুদিন পরে ওইখান থেকে ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের দিকে মনক্ষুণ্ণ অবস্থায় রওনা করলেন। বাইতুল মুকাদ্দাসে অবস্থানকালে বাইতুল মুকাদ্দাসের একটা কক্ষের মধ্যে অবস্থান করলেন। চোখের পানি ছেড়ে মায়ের জন্য দোয়া করতেছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন, আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমি ছোট অবস্থায় আমার মা বাবা যেমন করে আদর দিয়ে সোহাগ দিয়ে লালন পালন করেছে, আল্লাহ গো আমার মা বাবাকে এইরকম করে আপনি লালন পালন করিয়ে। ভালো একটা দোয়া না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবার কবরের কাছে গিয়ে আমার কোন উম্মত যখন আল্লাহর দরবারে হাত তুলে এই দোয়া পড়ে, আমার রব্বুল আলামিন সাথে মা বাবা এবং সন্তান উভয়ের জীবনের গুনাহ মাফ করে দেয়। মা বাবার কবরের কাছে যাইবেন, মা বাবার কবরের কাছে গিয়ে তারপরে কবর জিয়ারত করে আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এবং আপনার মা বাবার উভয়ের জীবনের গুনাহ মাফ করে দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের তো অভ্যাস নাই, আছে? সবে বরাত আসলে পরে হুজুরের কাছে দৌড়াই যে হুজুর আমার বাড়ি একটু যাই। হ্যাঁ, কিন্তু আসলে কি হুজুরের মা বাপ আপনার বাবা কি আমার মা বাপ? আপনার মা বাপ দোয়াও আমি দোয়া করব, হ্যাঁ অবশ্যই দোয়া করব। আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করব, দোয়া করি। কিন্তু আমার দোয়ার থেকে আপনার দোয়ার পাওয়ার, আমার মায়ের জন্য আমি হাত তুললে পরে আমার চোখ থেকে পানি পড়বে, আপনার চোখ থেকে পানি পড়বে? কখনো হতে পারে না। সম্মানিত হাজিরিন,
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একখানা কিতাব নাযিল হয়েছিল, ইনজিল। কিতাবের নাম কি? ইনজিল। আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে চারখানা। কয়খানা? তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইনজিল কিতাব নাযিল হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ঈসা রে, ঈসা আলাইহিস সালামের নাম ছিল রূহুল্লাহ। নাম কি? রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের নাম রূহুল্লাহ। হে আমার রূহুল্লাহ, বনি ইসরাঈলের কাছে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিবাহিত হয়ে যাওয়ার পরে এই বনি ইসরাঈল আমার পথ থেকে অন্য পথে চলে যাচ্ছে, গোমরাহ হয়ে যাচ্ছে, বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে। তুমি তাদেরকে হিদায়াতের বাণী নিয়ে তাদের কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিতে চলে গেলেন। দাওয়াত দিতে যাওয়ার পরে সেখান থেকে কিছু লোক ভাবতে বলতেছে, এই কোন লোক আসছে? ঈসা রে, তোমাকে তো আমরা ভালোবাসতাম, আমরা জানতাম তুমি একজন ভদ্র মানুষ, বিনয়ী মানুষ, ভালো মানুষ, কিন্তু এখন দেখতেছি তুমি যেই কিতাবের কথা বলতেছো, তুমি যেই ধর্মের কথা বলতেছ, তুমি যেই আল্লাহর কথা বলতেছো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু এই সমস্ত কথা বলে নাই। মূসার উপরে নাযিল হয়েছিল তাওরাত। কোন কিতাব? তাওরাত কিতাব নাযিল হয়েছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাযিল হয়েছে ইনজিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ওই সমস্ত লোক বলতেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছে এক কিতাব দিয়া, আর তুমি আমাদেরকে দাওয়াত দেওয়ার এক কিতাব দিয়া। তার মানে তুমি কি আমাদেরকে বাপ দাদার ধর্ম শেষ করতে দিতে চাও? বাপ দাদার ধর্ম ছাইড়ে দিতে বলতেছো? তোমাকে তো অনেক ভালো মনে করছিলাম, তুমি অনেক ভালো, তুমি এখন ভদ্র, কিন্তু এখন দেখতেছি তুমি আসলে অরিজিনালটা খারাপ। জোরে বলেন নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর এই দাওয়াতখানে, আল্লাহর হুকুম এই যে প্রচার করতেছেন, এটা হুকুম ছিল কার? একমাত্র আল্লাহ। কিন্তু ওরা ভুল বুঝে তারপরে বলতেছে আপনি আসলেই তো খারাপ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন চলে গেলেন মনক্ষুণ্ণ হয়ে। দ্বিতীয় দিন আবার এইভাবে দাওয়াত নিয়ে এসেছেন। দ্বিতীয় দিন দাওয়াত নিয়ে আসার পরে কিছু লোক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কার কালিমা? ঈসা আলাইহিস সালামের কালিমা। ঈসা আলাইহিস সালামের কালিমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম সবিহুল্লাহ। আদম সবিহুল্লাহ। সম্মানিত হাজির, যেই সমস্ত লোক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হলেন, ঈসা আলাইহিস সালামের কালেমা গ্রহণ করলেন, ঈসা আলাইহিস সালামের উপরে বিশ্বাস করে আল্লাহর উপর ঈমান আনলেন, তাদেরকে ইসলামের ইতিহাসে বলা হয় হাওয়ারি। কি বলা হয়? হাওয়ারি। এই হাওয়ারিগণদেরকে সাথে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলাফেরা করতেন। ওরা ওদিকে বনি ইসরাইলের কিছু লোকজন চিন্তা করতেছে, এই যে নতুন ধর্ম প্রচারক এসেছে, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, না হয় আমাদেরকে শান্তি হবে না। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। সুযোগ খুঁজতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই কয়জন সাথী ছিল, যেই কয়জন হাওয়ারি ছিল, ওরা শুধু খুঁজতেছে ঈসাকে যখন একা পাবো তখন মেরে ফেলবো। কিন্তু ঈসার সাথে তো লোক থাকে, ঈসাকে তো মারা যায় না। একবারে অতিষ্ঠ হয়ে, তারপরে একেবারে অতিষ্ঠ হয়ে ওরা আলোচনা করতেছে ঈসাকে কেমনে মারা যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মজলিসে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে তারপরে বলতেছেন, এই দিনের দাওয়াত দিতেছে, দিনের দাওয়াত দিতেছে, কালেমার কথা বলতেছে, আল্লাহর কথা বলতেছে। লোকজন হাসাহাসি, তারপরে মস্কারি, এরকম ভৎসনা, বিভিন্ন ধরনের তিরস্কার করতেছে। ঈসা তুমি কি পারো?
তুমি যদি আল্লাহর নবী সত্য নবী হয়ে থাকো তবে আমাদের কিছু দেখাও। ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতেছেন, রব্বুল আলামিন আপনি তো আমাদেরকে বনী ইসরাইলের কাছে পাঠাইলেন, ওরা তো এখন কিছু দেখতে চায়। রব্বুল আলামিন ওরা আপনি যদি কিছু কুদরত না দেখান ওরা তো ঈমান আনবে না। আল্লাহ বলছেন ঈসা তুমি চলে যাও ওদের কাছে, আবার বলো তোমরা কি দেখতে চাও। ওরা বলতেছে মাটি দিয়া একটা কিছু, একটা জীবন্ত একটা কিছু তৈরি করতে। ঈসা আলাইহিস সালাম মাটি দিয়া একটা পাখি তৈরি করলেন। ইন্নানি আখলুকু লাকুম মিনাত-তিনি কাহাইয়াতিত তায়রি ফাআনফাকু ফীহি। মাটি দিয়া একটা পাখি তৈরি করলেন, সেই পাখিটার উপরে ফু দেওয়ার সাথে সাথে পাখিটা জাম্প হয়ে আকাশে উড়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এরপরে বলতেছেন তোমরা এখন কি দেখতে চাও। বলতেছে আমাদের সমাজে কিছু লোক আছে ক্ষেত রোগী, সাদা সাদা ধবল রোগী, এইগুলাকে তোমার সুস্থ করতে হবে। ঈসা আলাইহিস সালাম বলতেছেন কোরআনের ভাষায় অউবুরিউল আকমাহ ওয়াল আবরাস। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গায়ে হাত বুলাই দিলেন ঈসা আলাইহিস সালামের সাথে সাথে রোগী সুস্থ হয়ে গেল। অন্ধ লোকের চোখে হাত বুলাইয়ার সাথে সাথে অন্ধ লোকের দৃষ্টি ফিরে পেল। কয়টা হলো? তিনটা। কয়টা হলো? ওয়াউহাইল মাউতা বিইذনিল্লাহ। কবরের কাছে গিয়া ঈসা আলাইহিস সালাম বলতেছেন কুম বিইذনিল্লাহ। 40 বছর আগে লাশ জ্বলন্ত হয়ে তারপরে সবার সামনে দাঁড়িয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। أُنَبِّئُكُم بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ। তুমি বাড়ি থেকে কি খেয়ে আসছো, তোমার পেটের মধ্যে কি খাবার আছে, আমি ঈসা আল্লাহর হুকুমে বলে দিতে পারি। শুধু তাই নয়, হে আল্লাহর বান্দা তুমি কতটুকু খেয়ে এসেছো, কি কি খেয়ে এসেছো, আর কি কি ঘরের মধ্যে রেখে এসেছো আমি বাড়ির খবর বলে দিতে পারি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লা আয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলতেছেন এই যে চারটা বিষয় ঈসা আলাইহিস সালাম তোমাদেরকে দেখাইলো, এই চারটা বিষয়কে বিশ্বাস করে তোমরা যদি আমার উপর ঈমান আনতে পারো, মুমিনিন তোমরা, ইন কুনতুম মুমিনিন তোমরা সকলে মুমিন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত দিয়ে এই পৃথিবী সাজানো বিশ্বাস করতে হবে। আমি যে ভাত খাচ্ছি এই ভাতের আগে ছিল চাল, চালের আগে ছিল ধান, ধানের আগে ছিল গাছ, ছোট একটা চারা গাছ, এই ছোট গাছের আগে ছিল, এভাবে করতে 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 একেবারে পরিশুদ্ধ সদন করতে করতে আমার একটা ধান থেকে গোড়ায় ছিল ধান। এই রিজিকের চক্র এসে আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব? এটা কোনো মানুষের পক্ষে সম্ভব? করেছেন কে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, আল্লাহর বন্দেগী করতে হবে। আল্লাহর বন্দেগী রাসূলের তরিকা, রাসূলের সুন্নাত ছাড়া আমাদের কোনো গতি। যদি আল্লাহকে এবং তার রাসূলের পথ বাদ দিয়ে যদি আমরা আমাদের সামনে এমন অবস্থায় যদি মালাকুল মউত এসে হাজির হয়, আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে? জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। হযরত বলতেছিলাম হযরত ঈসা আলাইহিস সালাম এই ঘটনাগুলো দেখানোর সাথে সাথে ওই লোকগুলো বলতেছে এই তো বড় জাদুকর আসছে। খবর চলে গেছে রাজার কাছে। রাজা বলতেছে এই জাদুকর আর এই ধরনের উল্টা পাল্টা লোক আমার দেশে রাখা যাবে না, কতল করতে হবে। বলতেছে বাদশাহ এর সাথে তো অনেক সময় অনেক লোক থাকে, আমরা তো সুযোগ খুঁজতেছি কেমন করে এদেরকে হত্যা করবো এই লোকটাকে। বাদশাহ তখন বলতেছে আর বাড়তে যাওয়া যাবে না, দৈনন্দিন করে লোক বাড়তেছে।
দৈনন্দিন করে লোক বাড়তেছে, আর বাড়তে দেওয়া যাবে না। সাথে যেই কয়জন আছে ওই কয়জন সহ তাদের সকলকে কতল করে দাও। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। হঠাৎ করে ওরা প্রস্তুতি নিয়ে এসেছে। ঈসা আলাইহিস সালাম লোকজন নিয়ে, ওই সমস্ত হাওয়ারিদেরকে নিয়ে, তার সাথীদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের একটা ঘরের মধ্যে অবস্থান করতেছে। আল্লাহর কালেমা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আমাদের আখিরি নবী সম্পর্কে তখন একটা আলোচনা করতেছিলেন। ঈসা আলাইহিস সালাম তখন বলতেছিলেন, এই কোরআনের মধ্যে লেখা আছে, আমি ওদিকে পুরোপুরি ভাবে যাচ্ছি না, সময় সংক্ষেপ। ঈসা আলাইহিস সালাম তখন উম্মতদেরকে বুঝাইতেছেন, আমার পরে একজন নবী আসবে, যেই নবী সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। আমি ওই নবীর সাথে, ওই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেছি। আমার রব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন। আমি কিয়ামতের 40 বছর পূর্বে আবার এই বাইতুল মুকাদ্দাসে আমি অবতীর্ণ হব, উম্মত হয়ে, উম্মতের সর্দার হয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মতদেরকে এই সমস্ত নিয়ে আলোচনা করতেছেন, শিখাইতেছেন। একজন উম্মত জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহর নবী, ওই যে আপনার পরে, আমাদের পরে যেই নবী আসবে তার নাম কি? কোরআনের ভাষায় ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ইসমুহু আহমদ। একটু বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বলতেছেন তার নাম হবে আহমদ। আকাশে আহমদ, আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। নামাজ পড়তেছি আহমদি সূরাতে। কোন সূরাতে? এখন বলবেন হুজুর কোন লাইন থেকে কোন লাইনে গেলেন? নামাজে যখন দাঁড়াই আলিফ সোজা না বাঁকা? হ্যাঁ, জোরে বলবেন আলিফ সোজা না বাঁকা? যারা একটু আলিফটা পড়ছেন বলেন আলিফ সোজা না বাঁকা? নামাজের সময় আলিফের মতো সোজা হয়ে তারপরে দাঁড়াইতে হবে। এরকম নামাজ হবে না আপনার। আলিফের মতো সোজা হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আসামির মতো। যখন আমি রুকুতে যাই, একটা হাই হুত্তি নামে একটা হা আছে, দুইটা হা আছে আলিফবার মধ্যে। হাই হুত্তি নামে একটা হা আছে, যেটা গলার ভিতর থেকে উচ্চারিত হয়। রুকুতে যাওয়ার পরে আমার অবস্থান, আমার সিস্টেমটা হয় একটা হায়ের মতো। সিজদায় যাওয়ার পরে আমার অবস্থানটা হয় একটা মিমের মতো। সিজদা থেকে যখন উঠি, ডালের মতো একটা অবস্থান হয়ে যায়। এই 4 অক্ষর। আর নামাজের মধ্যে সূরা হলো প্রধান সূরা 4টা। কয়টা সূরা? নামাজের মধ্যে প্রধান সূরা হলো 4টা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অক্ষর হচ্ছে 4টা। এই 4টা সূরাতের মধ্যে আহমদে সূরাতে নামাজ পড়ো রে মুসল্লি, আহমদে সূরাতে নামাজ পড়ো, টাল বাহানা সাইডা দিয়া আল্লাহর প্রতি ধরো রে মুসল্লি, বাহানা সাইরা দিয়া আল্লাহর প্রতি ধরো, আহমদি সূরাতে নামাজ পড়ো। আল্লাহু আকবার। কোন সূরাতে নামাজ হয়? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ এই আত্তাহিয়াতুর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতেছেন। আমি ওইদিকে ব্যাখ্যায় যাচ্ছি না। এই সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন, বান্দারে দুনিয়ার যদি কোনো খেয়াল থাকে তোমার নামাজের মধ্যে, নামাজ হবে না। আর নামাজের মধ্যে যদি আমার দোস্তরকে স্মরণ না করো, নামাজ হবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন। এই ঠিক এই মুহূর্তে এমন অবস্থায় ওই কাফেরের দল, বনি ইসরাইলের দল, ওরা হাজির হয়ে গেল ওইখানে। তারপরে অনেকেও বলতেছে ঈসাকে ঘর থেকে টেনে বাহির করো। টেনে বাহির করার পরে ঈসাকে পিটাইবো, মারবো, তারপরে ওকে শুলে চড়াইতে হবে। এই পরিকল্পনা চলতেছে। এই পরিকল্পনা করতেছে। আর এই পরিকল্পনার মূলে ছিল শয়তান। এই পরিকল্পনার মূলে কে ছিল? এই পরিকল্পনার মূলে ছিল শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল রে, আজকে আমার ঈসাকে মারার জন্য ওরা পরিকল্পনা করতেছে। জিবরাইল, এই কোরআনের মধ্যে এই ভাষা এসেছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন শয়তান পরিকল্পনা করতেছে, কিন্তু শয়তান যত পরিকল্পনা করুক না কেন, সব থেকে মহাপ্রকৌশলী মহাপরিকল্পনাকারী আমি আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। আল্লাহর উপর থেকে মহাবুদ্ধিমান মহাপরিকল্পনাকারী আর কেউ আছে দুনিয়ায়? কত সুন্দর পরিকল্পনা ভাবে পরিকল্পিত ভাবে এই 3.5 হাত বড়িটাকে সাজিয়েছেন। নাকটা যদি এই কোমরে পেটের সাথে সেট করে দিতেন তবে আমরা ঘ্রাণ লইতে পারতাম। চোখটা যদি এই পিছন থেকে ঘাড়ের সাথে বাজাই দিত হয়তো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে 3.5 হাত বড়ি নয়, শুধু পুরো জীবনটাকে পুরো দুনিয়াটাকে সাজিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য, ওরা ধরার জন্য, বের করার জন্য পরিকল্পনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়া তারপরে বলতেছে, আমার ঈসাকে তুমি আসমানে নিয়ে আসো। জোরে বলেন আল্লাহু আকবার। কোথায় নিয়ে আসতে হবে? আসমানে নিয়ে আসো আমার ঈসাকে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আমার আল্লাহ, আপনার আল্লাহ আপনাকে আসমানে তুলে দিতে বলছেন। বলেন না সুবহানাল্লাহ। বাল রাফাহু আল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আল্লাহর থেকে আল্লাহ বলতেছেন, আমার ঈসাকে আমি আসমানে উঠাই নিই। কোথায়? আসমানে উঠাই নিয়েছি, আমার কাছে আমি উঠাই নিলাম। লোকজন তো অপেক্ষা করতেছে ঈসাকে ধরে নেওয়ার জন্য। সর্দার বের হলো, ডাকতেছে, বের হন। বের হবে কি? ঈসা আলাইহিস সালাম তো নাই ওখানে। সর্দার ঢুকলো ওইখানে, ওই ঘরের মধ্যে সর্দার ঢুকে গেছে ঈসা আলাইহিস সালামকে ধরে বের করার জন্য। ওই ঘরে ঢোকার সাথে সাথে আল্লাহ জিবরিলকে পাঠাই দিয়া বলতেছেন, জিবরাইল ওই লোকের চেহারা একটু ফু দিয়ে আসো। এই তো খেলা শুরু। জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে তারপরে চেহারার মধ্যে ফু দিয়া দিলেন। ফু দেওয়ার সাথে সাথে ওই সর্দার হয়ে গেল ঈসা আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। রূপ হয়ে গেল একেবারে ঈসা আলাইহিস সালামের মতো চেহারা, কোনোভাবে কোনো বিন্দু মাত্র কোনো তফাৎ নাই। লোকজন অপেক্ষা করতেছে, কি ব্যাপার? সর্দারে পাঠাইলাম, সর্দার তো বের হচ্ছে না। কিছুক্ষণ পরে লোকজন দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে গেছে। দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকার পরে দেখতেছে ঈসা আলাইহিস সালাম দাঁড়াই আছে। আসলে কি মূল ঈসা? ওই ঈসা না, ও তো মিশা। ও তো মিশা, ও তো ঈসা না। ধরে তো মায়ের শুরু, মারতে মারতে একেবারে টান টান করে ফেলছে। তারপরে, আমি তো তোমাদের সর্দার, আমি তো ঈসা না, আমি তো তোমাদের সর্দার, আমাকে মারো কেন? এরপরে কসম করতেছে যে ঈসা যে আল্লাহর নবী দাবি করতেছে, আমি ওই আল্লাহর কসম করে বলতেছি, আমাকে আল্লাহ হয়তো বা চেহারা পরিবর্তন করে দিয়েছে, কিন্তু আমি তোমাদের নেতা, আমি তোমাদের ঈসা, আমি ওই ঈসা নবী না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর লোকজন বলতেছে, তাল ভাঙা শুরু করছো। কিছুক্ষণ পরে কিছু লোক বলতেছে, আসলেই তো, যদি এই লোক ঈসা হয় আমাদের সর্দার গেল কোথায়? এই তো শুরু হয়েছে, এই তো হইচই শুরু হলো। সম্মানিত হাজির, ওই লোকটাকে শুলে চড়ানো হলো, ওই লোকটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে তুলে নেওয়া হলো। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কিয়ামতের কিছুদিন পূর্বে আমাদের এই জমিনে আল্লাহ পাঠাইবেন উম্মত হয়ে। কোন উম্মত? উম্মতে মুহাম্মাদি হয়ে, উম্মতে মুহাম্মাদি হয়ে। সম্মানিত হাজিরিন, বুঝানোর ব্যাপার হচ্ছে, যত নবীগণ এসেছেন এই দুনিয়ার জমিনে সবাই বলেছেন কার কথা? আল্লাহর কথা। কেবলই মানুষ হইয়াছি বেহুশ, ভুলে গেলাম আমার আল্লাহকে।
বলছি কাকে? আসলে কি আল্লাহকে ভোলার কথা? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। हर गोरी देने के तू तैयार है, हर गोरी देने के तू तैयार है, जो ना मांगे उससे तो बेज़र है। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, রাসূল ছাড়া সাথী নাই, রাসূল ছাড়া গতি নাই। যা কিছু করেছি, যা কিছু তৈরি করেছি, এই ক্ষুদ্র হায়াত, এই ক্ষুদ্র জিন্দেগি পাইয়া সব কিছু একদিন যেতে হবে, এই সব কিছু যেতে হবে ছাড়িয়া। মালাকুল মৌত নে জব রূহ তেরে খেসলি, মালাকুল মৌত নে জব रूह तेरे खींचली, तुम नहीं फुर्सत न मिलगी लम्हे लाने के लिए। এত টাকা, এত পয়সা, এত সব কিছু জোগাড় করেছি, মালাকুল মউত কি ঘুষ খায় নাকি? মালাকুল মউত ঘুষ খায়? মালাকুল মউত আসলে পরে বলবেন যে মালাকুল মউত, আপনি তো আল্লাহর হুকুমে এসেছেন, আমাকে কিছু সময় দেন, আমাকে কিছু সময় দেন, আমার পালের বড় গরুটা আপনারা দিয়ে দেবো, নেবে? কথা শুনবে? সম্মানিত হাজিরিন, আমাদের কি উচিত? মালাকুল মউত আসার আগে, কখন আসবে জানি না, এই মুহূর্তে আমাদের পরিবর্তন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দারে আমার কাছে তুমি একটু নসিহতমূলক তওবা করো, একেবারে আকুতি মিনতি করে অন্তরকে গলায় দিয়া চোখের পানি ঢেলে আমার দরবারে তুমি বলো, রব্বুল আলামিন যা করছি ভুল করছি জীবনভর, আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন, আমি আর এই কাজ করব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন কোরআনের মধ্যে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাফ করে দিব, শুধু মাফ করব না, আমার প্রিয় বান্দা বলে কবুল করে নেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা আমরা হতে চাই কি চাই না? আমরা শয়তানের প্রিয় বান্দা হতে চাই কি চাই না? শয়তানের প্রিয় হইতে চান? হ্যাঁ, যারা ঝুঁকের তলে না হ্যাঁ বলছেন, আসলে অভ্যাস নাই, অভ্যাস ছাড়া আমরা শয়তানের বন্ধু হতে চাই না, আল্লাহর বন্ধু হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার বন্ধু হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন।